আপনাদের সামনে আসতেছে এমকেএস হাল্ক। সবাই একটা হাত তালি দেন হাল্ক। সো এটা উদ্বোধন হচ্ছে এমকেএস হাল্কের। তো এই ব্যাটের মূল বৈশিষ্ট্য হলো এইটাই যে আপনি ক্রিকেট বল বাদে ওয়ার্ল্ডের যত ধরনের টেনিস বল আছে, টেপ টেনিস আছে, যত ধরনের আছে, আপনি একটা বলে আপনি যদি 3টা টেপও জড়ান তাও আপনি এই ব্যাট দিয়ে খেলতে পারবেন। কালার কি একটাই হবে? কালার 2টা করবো আমরা, এটা 2টা আমরা নিয়ে আসতে পারবো। আমি সিসিএল এ লাস্ট সিসিএল আমি প্রথম ছটা মারি কিন্তু এমকেএস এর ব্যাটটা ভিডিও শো আছে। আমাদের সবচেয়ে ক্রাশ ভাই সামি ভাই, চকলেট বয় ভাই, আমার কাছে খুব ভালো লাগছে সামি ভাইকে। সামি ভাই আমাদের এমকেএস সম্বন্ধে কিছু বলবে, শুধু এতটুকু। প্রথমত হচ্ছে আপনার সার্ভিস আমি নিতে যাব 2-1 দিনের মধ্যে। আমার 2টা ব্যাট লাগবে, আমি এটা আপনার কাছ থেকে নিব। আশা করি এটা আমরা খুব তাড়াতাড়ি মার্কেটে নিয়ে আসবে এবং লিমিটেড এডিশন থাকবে। আসসালামু আলাইকুম মুন্না ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর লাগতেছে। জি ভাই আলহামদুলিল্লাহ, আজকে সুন্দর লাগতেছে ভাই, কারণ হচ্ছে সবসময় আমার এসব ডিস্টার্ব করা হয় না। আচ্ছা, যেহেতু আমাদের মিটিং আছে, আপনিও জানেন, যেহেতু আপনিও আপনাদের এমকেএস এর মধ্যে একজন মেম্বার, ঠিক আছে? Okay. আজকে হচ্ছে আমাদের 5টা ব্যাট লঞ্চ হয়েছে বাংলাদেশের মধ্যে, আপনারা সবাই জানেন MKS যে ফার্স্ট ব্যাট হচ্ছে কোবরা, যেটা হচ্ছে আপনার অতি ফাস্ট। এখন তো অনেক ব্যাট বের হচ্ছে, কিন্তু অতি ফাস্ট মাঠ কাপাইছে কিন্তু কোবরা। হ্যাঁ। এখনো কিন্তু কোবরা কিন্তু হিট, পুরো ভাইরাল। আপনারা সবাই জানেন। আজকে আমাদের মিটিং আছে, মুনকাজ ভাই, মিরাজ ভাই, আর হচ্ছে শাহিন ভাই থাকবে, আর অনেকে থাকবে এখানে, অনেক বড় তারকা থাকবে। আর সবচেয়ে কথা হচ্ছে ভাই, এখানে আমরা নতুন ব্যাট একটা লঞ্চ করবো, অতি তাড়াতাড়ি নতুন ব্যাট লঞ্চ করবো, এই জন্যই যাওয়া। নতুন ব্যাট আমরা দেখাবো। আজকে কোবরা নিয়ে কথা বলবো। কোবরা আছে, ওনাদের ব্যাট যে কোবরা ছিল, ড্রাগন ছিল, হ্যাঁ ড্রাগন ব্যাটটা ছিল, আচ্ছা। ঠিক আছে, আর হচ্ছে নাগিন ব্যাটটা ছিল। এগুলি আপনাদের প্রতিদিন আমরা অনেক ব্যাট বিক্রি করছি। তারপর পারিনাম ছিল, এটা তো বলার কিছু নাই, এক কথা অনেক ক্লাস সবার। তারপর হচ্ছে কিংস ব্যাটটা ছিল, কিংস। এই হচ্ছে 5টা আইটেম মধ্যে। আর নতুন ব্যাট লঞ্চ করবো, আমরা আজকে দেখবো যে ওটা কত প্রাইস হতে পারে না পারে, এই ব্যাপারে আমরা আজকে যাবো ইনশাল্লাহ। কে কে যাবো ভাই? আমরা সবাই যারা ডিলারশিপ আছে, আলফা, শাকিল, ওরা যারা আছে, বর্তমানে এখন অনেকে ডিলারশিপ হয়েছে, আমরা যাওয়ার পরে বুঝবো যে কে কে আছে, ঠিক ঠিক আছে? তো আমরা লেটস গো, আমরা যাই, দেখি ইনশাল্লাহ কি হয়। ঠিক আছে। আপনাদের সামনে আসতেছে এমকেএস হাল্ক। সবাই একটা হাত তালি দেন হাল্ক। সো এটা উদ্বোধন হচ্ছে এমকেএস হাল্কের। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রয়্যাল হাউস থেকে মুন্না বলতেছিলাম। আর এখানে কিন্তু আমাদের সব ওনাররা আছে, ডিলারশিপের আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাজ ভাই কিন্তু ব্যস্ত। এখানে আমাদের শাহিন ভাই আছে, এই যে আমাদের শাহিন ভাই, সবার পরিচিত মুখ, বাংলাদেশে ভাইরাল। আমাদের মিরাজ ভাই, আমাদের সামি ভাই, আমাদের সাব্বির ভাই আছে, ফাইসাল ভাই, সরি ফাইসাল ভাই আছে, মির্জাপুর আছে, অনেকে ডিলারশিপ আছে। আসলে আমি অনেক সম্বন্ধে নাম জানি না। এটা হচ্ছে আমাদের চ্যানেল থেকে নামবে জাহিদ ব্লগের রয়্যাল হাউস থেকে। আর এখানে আমাদের আরফা আছে, শাকিল আছে। তো মূলত বিষয় বলতে আমাদের একটা আনকমন একটা ব্যাট আসছে। আমরা বলছিলাম দোকান থেকে আমরা একটা চমক দেখাবো আপনাদের, যে কোবরা ব্যাটের পর একটা ব্যাট নামবে, আমাদের শাহিন ভাই নিজে করবে এটা। আর অনেকে শাহিন ভাইকে চিনেন না, বাংলাদেশের মধ্যে পৃথিবী চিনে। পৃথিবী কেন চিনে ভাই? উনি হচ্ছে ইংলিশ গুলো বানায়, এই জন্য পৃথিবী চিনে। এখন বাংলাদেশটা চিনবেন, যেটা হচ্ছে আমাদের শাহিন ভাই ব্যাটের ডক্টর বলি শাহিন ভাই। আমার সাথে কিছু কথা বলতে চাই। শাহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমাদের যে হাল্ক ব্যাটটা, এই যে ব্যাটটা আমাদের হাল্ক, এই সে ব্যাট, এই সে চমক, এই সে আগুন, এই সে বাংলাদেশের ক্রাশ, ঠিক আছে? এই সেই চমকের আগুন ভাই, বাংলাদেশের মাঠ কাঁপানো ব্যাট। যদি কথা কাজে মিল না হয়, মানে 100% 1 লক্ষ টাকা পুরস্কার হবে ভাই আমার রয়্যাল হাউস থেকে। কোনো ড্যামেজ না, আমার দোকান থেকে হবে, ঠিক আছে? তো আমরা শাহিন ভাইকে জানতে চাই, শাহিন ভাই ব্যাটটা তো আপনার তৈরি, ইংলিশ ইয়েলো কারের, এন্ড হচ্ছে আপনি শ্রীলঙ্কা কারের। জি। এটা আপনি কিভাবে কবে ছাড়বেন আমাদের? আচ্ছা, এইটা আমি যদি বলি যেটা আমরা খুব অল্প সংখ্যক মার্কেটে ছাড়বো, জি। যদি আমি বলে থাকি যে সর্বোচ্চ তো 400 পিস জি। লিমিটেড এডিশন এটা আমরা সবাই পাবো, সব দেশে হ্যাঁ পাবো। হ্যাঁ 400 পিস আমি ছাড়বো। তো এই ব্যাটের মূল বৈশিষ্ট্য হলো এইটাই যে আপনি ক্রিকেট বল বাদে ওয়ার্ল্ডের যত ধরনের টেনিস বল আছে, টেপ টেনিস আছে, যত ধরনের আছে, আপনি একটা বলে আপনি যদি 3টা টেপও জড়ান তাও আপনি এই ব্যাট দিয়ে খেলতে পারবেন, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। জি। এই ব্যাটের মূল বৈশিষ্ট্য হলো এইটাই, এই জন্য আমরা নাম দিছি হাল্ক। হাল্ক মূলত বিষয় বুঝতে পারছেন। আর আমাদের কিন্তু আজকে আমাদের মিরাজ ভাই এখানে আছে, আমার মিরাজ সম্বন্ধে জানতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমরা তো আপনাকে পাই না, হাতে নাচে পাই না। আজকে আমাদের ডিলারশিপ বসে থেকে আমরা হাত নাচে পাইছি। সবচেয়ে অবদান হচ্ছে আমাদের শাহিন ভাইয়ের, ঠিক আছে? শাহিন ভাই দ্বারা কিন্তু আমার ওনাদেরকে পাওয়া হয়েছে। তো মিরাজ ভাই আপনি কিছু বলেন,
হাল সম্মুখে। থ্যাংক ইউ মুন্না ভাই। আর সত্যি কথা মুন্না ভাই, আমি আপনাকে অনেক ব্লগ দেখেছি জি ভাই। আর খুবই ভালো লাগছে, বিশেষ করে আপনি আমাদের এমকেএস কে যেভাবে প্রমোট করছেন এবং আপনি যেভাবে সার্ভিস দিচ্ছেন মানুষকে, এটা অবশ্যই আপনাকে ক্রেডিট দিতে হবে। আর আপনি যেটা বললেন যে হাল্ক, আমরা এর আগে অনেক ব্যাট তৈরি করেছি, জি। আমাদের মনে হয় সবচেয়ে বেশি 3-4টা ব্যাট খুব ভালো ডিমান্ড হয়েছে আপনার মুখ থেকে আমরা শুনেছি, কারণ আমরা তো আসলে আমরা শুধু বিক্রি করে আমাদের কাছে, আমরা খালি জাস্ট তৈরি করি। ভাই আমার মুখ থেকে না, আমি কাস্টমার রিভিউ পাইছি, যে বাংলাদেশ যারা নেয় তাদের কাছ থেকে রিভিউ পাইছি, এই জন্যই বলা। না আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে যে যখন কাস্টমার সবাই রিভিউ ভালো দেয়, আপনি যখন বলেন যে না এই ব্যাটগুলো ভালো হয়, তখন আমাদের কাছে খুবই ভালো লাগে। সেরকম একটা বিশেষ আমরা একটা ব্যাট নিয়ে আসছি, হাল্ক। আশা করি শাহিন ভাই এটাকে খুব সুন্দরভাবে বলেছে যে কিভাবে এটা 3টা নাকি খেলতে পারবে, 3টা বল দিয়ে 5 স্টার টেনিস, শুধু ক্রিকেট বল বাদেই সব বল দিয়ে খেলতে পারবে। বাট আশা করি এটা আমরা খুব তাড়াতাড়ি মার্কেটে নিয়ে আসবো এবং লিমিটেড এডিশন থাকবে। আমরা বেশি না, হয়তো 400 পিস শাহিন ভাই, এইভাবে আমরা ছাড়বো। আর আশা করি আমরা যেহেতু এমকেএস বাংলাদেশের মানুষের জন্য কাজ করছি এবং বাংলাদেশের মানুষের প্রত্যেকটা অঞ্চলে আমরা ছড়িয়ে দিতে চাই, কারণ আমরা জানি যে বাংলাদেশের ক্রিকেটটা কতটা জনপ্রিয় এবং মানুষ চাহিদা অনুযায়ী আমরা দিতে চাই। সো আমরা একটা জিনিস চিন্তা করবো যে আমরা দেশকে প্রমোট করতে গেলে আগে দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রোডাক্টে প্রমোট করতে হবে। সো এই বিশ্বাসটা আমার আছে, আশা করি সবাই এই জিনিসটা দেখবে এবং আমরা যে হাল্ক ব্যাগটা নিয়ে আসতেছি অবশ্যই অনেক ভালো ফিডব্যাক আসবে। ধন্যবাদ, সবাইটা তালি হয়ে যাক ভাই সবার জন্য, আমাদের জন্য। আর আমাদের সবচেয়ে ক্রাশ ভাই সামি ভাই, চকলেট বয় ভাই, আমার কাছে খুব ভালো লাগছে সামি ভাইকে। সামি ভাই আমাদের এমকেএস সম্বন্ধে কিছু বলবে, শুধু এতটুকুই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। প্রথমত হচ্ছে আপনার সার্ভিস আমি নিতে যাব 2-1 দিনের মধ্যে, আমার 2টা ব্যাট লাগবে, আমি এটা আপনার কাছ থেকে নিব। দ্বিতীয়ত হচ্ছে যে এমকেএস এর এই যে হাল্ক ব্যাটটা, আমি এটা প্রথম যখন ধরলাম, আমি শাহিন ভাইকে বলতেছিলাম যে এই ধরনের ব্যাটগুলো আমি যখন দেখি, ওই যে 36 ইঞ্চির ব্যাটগুলোই বেশি থাকে, যেটা আমি আসলে সেটা দেখা যায় যে নাড়াইতে পারি না, মানে বল চলে আসে তখন ঠিকঠাক মতো পিক আপ দিতে পারি না। বাট এই ব্যাটটা যেটা দেখলাম যে পিক আপটা বেশ ভালো এবং ডিজাইনটাও, স্টিকারটাও বেশ ভালো মতো ডিজাইন করা হয়েছে। এবং যেটা শাহিন ভাই বললেন যে ক্রিকেট বল বাদে যে কোনো ধরনের টেনিস বল, মারুতি বল, টেপ টেনিস বল সবগুলো দিয়ে খেলা যাবে। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হয়, একটা ব্যাট ধরার পরে হয় কি, আমরা ক্রিকেটের ভাষায় এটাকে বলি পিক আপ। এই যে পিক আপটা খুব সুন্দর, মানে খুব ভালো। সবকিছু মিলে এটার একটা উত্তরোত্তর সাফল্য অবশ্যই কামনা করে। আর এমকেএস এর ব্যাপারে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমি এর আগেও একটা বক্তব্যে বললাম যে ক্রিকেটটা তো আসলে খুব এক্সপেন্সিভ খেলা হয় অনেক অংশে। তো আমরা যখন বাইরের কোনো প্রোডাক্ট নিয়ে আসি, সেটা ওই যে ভ্যাট থাকে, ট্যাক্স থাকে, অনেক কিছু থাকে, সেগুলো মেনটেন করতে গেলে অনেক কস্টলি হয়ে যায়। সেই জায়গাটা এমকেএস যে সত্যিকার অর্থে আমাদের প্রোডাক্ট, বাংলাদেশের প্রোডাক্ট, যে কারণে সেটা আসলে সার্বজনীন। বাংলা একটা কথা আছে, সার্বজনীন, সবাই যাতে খেলতে পারে। তো এই জায়গাটাই আমি সবসময় এক্সপেক্ট করবো এমকেএস এর কাছ থেকে, যে এমকেএস সবসময় সার্বজনীন থাকবে এবং ক্রিকেট খেলাটা যেটা আসলে অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, অনেকের ক্রয় ক্ষমতার বাইরে থাকে, সেটা অনেক ইজিয়ার হবে, অনেক সহজতর হবে বাংলাদেশের মানুষের জন্য। এবং যে প্রথম পথ দেখায় সে সবসময় এগিয়ে থাকে। বাংলাদেশের এই ব্যাট ইন্ডাস্ট্রিতে এমকেএস এর দেখা দেখে হয়তো অনেকে আসবে, অনেকে হয়তো এই মার্কেটটাকে প্রসারিত করবে, কিন্তু এমকেএস যেহেতু প্রথম, ইতিহাসের পাতায় এমকেএস এর নামটাই সর্বপ্রথম লেখা থাকবে। সবাইটা তালি হয়ে যাক ভাই, সামি ভাই খুব সুন্দর। আর সামি ভাই কিন্তু সুন্দর গুছিয়ে কথা বলতে পারে ভাই, এই জন্যই সামি ভাই আমরা খুব ভালোবাসি। আমাদের ভাই কিন্তু একজন আছে খুব কাজ, আমাদের এমকেএস হচ্ছে জড়িত, ফাইসাল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাইসাল ভাই কিন্তু এতক্ষণ ইন্টারভিউ দিছিল, আজকে আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। ফাইসাল, আপনি এমকেএস সম্পর্কে কিছু বলবেন অবশ্যই। ভাই, এমকেএস হচ্ছে আমাদের নিজের দেশের ব্র্যান্ড, আমরা দেশকে প্রতিনিধিত্ব করছি বিশ্বের দরবারে। ইনফ্যাক্ট টেপ টেনিসের জগতে আমার মনে হয় হাল্কের থেকে ভালো ব্যাট এখন পর্যন্ত আসেনি। সত্যি যারা এই ব্যাটটা হাতে নিবে, ব্যাটের পুরুত্ব, ঘনত্ব এবং ওয়েট এবং পাওয়ার দেখে তারা আশ্চর্য হবে এটা কি ধরনের ব্যাট। সিরিয়াসলি আমি বলবো, যখন হাল্ক আসবে তখন পৃথিবীতে এর থেকে ভালো টেপ টেনিস বা মানে টেনিস বলের ব্যাটার থাকবে না। ইনফ্যাক্ট শিওর, এটা কনফার্ম করে বলছি ইনশাআল্লাহ। অবশ্যই শাহিন ভাইয়ের এই সৃষ্টি, এটা অসাধারণ সৃষ্টি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর করে সবকিছু
আপনি গুছিয়ে বলেন, আপনার হচ্ছে মানে প্রত্যেকটা উপস্থাপন আমার কাছে খুব ভালো লাগে। যখন ব্যাট বিক্রি করছেন খুবই কনফিডেন্ট থাকেন, মানুষও আপনার এই কনফিডেন্স দেখে আসলে প্রোডাক্টটা কিনে। এমকেএসও আপনার কাছে কৃতজ্ঞ, আপনি এত সুন্দর করে আমাদের প্রোডাক্ট যেভাবে হচ্ছে উপস্থাপন করছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইকে কিন্তু ধন্যবাদ। তালি ভাই ভাইয়ের জন্য আরেকটা ভাই ছোটখাটো। তো আমার কথা হচ্ছে ভাই, আমি হাল্ক নিয়ে কথা বলবো, আমাদের শাইন ভাইয়ের কাছে আবারও যাবো আমরা, ঠিক আছে? শাইন ভাই আবার যাবো। শাইন ভাই, এটা কয় ইঞ্চি লম্বা আছে আমাদের? আচ্ছা, এইটা আমাদের মানে বাংলাদেশের খেলোয়াড়দের হাইট অনুযায়ী মেজারমেন্ট করে আমরা এটা 34 ইঞ্চি। 34 ইঞ্চি লম্বা। কারণ পাঁচটা ভাই পাশ হলো 4.8। 4.8 আছে। So, দেখা যায় কি বাহির থেকে মানে পাকিস্তান যেগুলো আসে ওগুলো আপনার 36 ইঞ্চি লম্বা হয়। এখন আমাদের 36 হয়। তো বাংলাদেশের আমাদের মোস্ট অফ দ্য মানুষের এভারেজ হাইট কত? 5 ফিট 5, 5 ফিট 6। তো 36 ইঞ্চি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় হয়ে যায়। তো ওদের জন্য 34 ইঞ্চিটা একবারে মানে পারফেক্ট একবারে, মানে সব ক্ষেত্রে এটা সব জায়গায়। আপনি যদি 5 ফিট 2 ইঞ্চির খেলেন তার জন্য এটা পারফেক্ট। এই জন্য আমরা 36 ইঞ্চিতে যাইনি, আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে এটা আমরা 34 ইঞ্চি। বড় হাইটে খেলো খুব কম। হ্যাঁ, বাড়ি খায়। শাহিন ভাই, প্রবাবলি করতে কালার কি একটাই হবে? জি, কালার একটাই? কালার দুইটা করবো আমরা, এটা দুইটা আমরা নিয়ে আসতে যাচ্ছি। কালার দুইটা হবে, দুইটা কালার, দুইটা কালার হবে। দুইটা কালার হবে। জি। আচ্ছা, আমি একটা কথা বলছেন, আমরা তো জিজ্ঞাসা করতে কিছু নাই, চাইতে কিছু জিজ্ঞাসা করবেন? করলাম তো ভাই। আমি তো জিজ্ঞাসা করি যে হাল্ক ব্যাটটা আমি মনে করছি পৃথিবী না, টেপটেনিসের মধ্যে বাংলাদেশের মধ্যে ওয়ান পিস থাকবে। এটা দেখার দিকে আরো কপি হইতে পারে পাকিস্তান থেকে, কিন্তু আমি মনে করি ভাই বাংলাদেশের মধ্যে টপ ক্লাস কিন্তু কোবরা ছিল, এখনো আছে কোবরা মাঠে। কিন্তু কোবরার কার্ডটা কিন্তু শাইন ভাই যে শ্রীলঙ্কা গেছে, শাইন ভাই জানেন, কিন্তু আমরা কার্ড পাই নাই, মাল প্রদর্শন দিতে পারি না বাংলাদেশকে। কিন্তু হাল্ক ব্যাটটা মনে 400 পিস হবে। রিকোয়ারমেন্ট যদি ভালো হয় আমরা শাইন ভাইকে অনুরোধ করবো আরো ব্যাট তৈরি করার জন্য। শাইন ভাই কিন্তু আপডেট করে, দিন যায় আপডেট করে। প্রবলেম হচ্ছে এই জায়গায় ভাই, বেশি দিন ব্যাট থাকে না। যারা কিনতে চান মানে ফেব্রুয়ারি মাসে নামবে ভাই, হ্যাঁ সামনে মাসে নামবে। যারা আমাদের পেজে আছেন, রয়্যাল হাউস স্পোর্টসে, জাহিদ ব্লগসে অবশ্যই থাকবেন, আমার দিবু ব্লগস আছে, তারপর হচ্ছে শাকিল থাকে, আলফা থাকে। এটা হচ্ছে আমাদের ঢাকা ডিলারশিপ, ওনাদের কাছে ব্যাট পাবেন। এটা হচ্ছে আমাদের শাইন ভাই, দেখেন আমাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? অলরেডি এইসব ডিলারশিপের কাছে ব্যাট যাবে। আর যদি পাইকারি হোলসেল নিতে চান, বেশি নিতে চান, আপনারা কথা বলে দিবেন, আমরা আদার্স হোল কভার করবো। আর এটা মনে করি আমি বাংলাদেশের মধ্যে টপ ক্লাস চ্যাপ্টারের মধ্যে 1 নাম্বার ব্যাট হবে। মানে আপনাদের কথা কাজে না, কিন্তু 100% রাখেন, এটা 100% শিওর থাকেন। ওয়ান ব্যাট হবে, ওয়ান ব্যাট। আর এটা কভারটা, এটার সাথে কিন্তু ভাই কি কি দিবেন আপনারা জানতে চাই? আচ্ছা, সবার প্রথমে তোমার সাথে ভাই টি-শার্ট তো দিচ্ছেন। হ্যাঁ, এবং এটার সাথে স্পেশাল টি-শার্ট থাকতেছে। এবং আমি যদি বলি যে মানে টেনিসের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম কভার আমরা এইটা আমরা সাধারণত ইংলিশ উইলতে, যেটা আপনার 50,000 টাকা ব্যাট হয়, ওইটাতে আমরা প্রোভাইড করে থাকি। সো আপনার সব দিক থেকে যদি আমি দেখাই যে প্রিমিয়াম কোয়ালিটি আসলে একটা কভারে কেমন থাকে, আপনি নিজে ধরে দেখেন, ঠিক আছে? তো টোটালটা কভারটা দেখাই। জি দেখেন, সাইডে যেহেতু ব্যাটটা অনেক মোটা, সো সাইডে আমরা কিছু চেঞ্জ আনছি কভারে আগের থেকে। শাহিন ভাই, আমরা কিন্তু আপনার কথা বলি সবসময় যে আপনি হচ্ছে আমাদের ব্যাটের ডক্টর, আর প্রচুর কষ্ট করে শাহিন ভাই। এবং এই ব্যাটের একটা ট্যাগলাইন আছে, আমি যদি বলি দা আলটিমেট পাওয়ার। জি, মানে এক্সট্রা পাওয়ার পাবেন, এক্সট্রা পাওয়ার। শাহিন ভাই কিন্তু সম্বন্ধে ভালো বুঝে ভাই ক্যাপ্টেন্সির মধ্যে। আমরা এটা ট্যাগলাইন দিয়েছি দা আলটিমেট পাওয়ার। ভাই সবাই বলে ডক্টর, আমি বলি ভাই গুরু ভাই, আমাকে সালাম জানিয়ে জন্য ভাই। প্রিমিয়াম কভার থাকতেছে আমাদের এটার সাথে। আর কিছু দিবেন না আমাদের জন্য? কপার জন্য কাস্টমার চায়, আপনাদের বাংলাদেশে চায়, আপনি ইনার দেন আমাদের। হ্যাঁ, আমরা আপনি এমকেএস এর পক্ষ থেকে আমাদেরকে মানে ইনার দেন, একটা টি-শার্ট দেন, এটার সাথে একটা কাপড় দেন। এটা হচ্ছে মূলত বিষয়। আর শাহিন ভাই সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন ভাই। আপনাদের জন্য কিন্তু আজকে অবস্থা, শাহিন ভাই এমকেএস এর কোম্পানি, আমাদের মিরাজ ভাই এন্ড কায়েস ভাইও আছে, এর মধ্যে নতুন নতুন আপডেট জিনিস পাবেন। আজকের জন্য ভিডিও এখানে আমরা ক্লোজ করে দিব। দোকানে যেভাবে ভিডিও করছিলাম, আবার শেষ ফিনিশিং আমরা দোকানে দিব। আমি রয়্যাল হাউস থেকে মুন্না বলতেছিলাম। আর আজকে হচ্ছে এখানে আসছি, আমাদের এমকেএস কোম্পানি মানে হচ্ছে মানে আমাদের কোম্পানি, যেহেতু আমাদের দেশে পণ্য আর হচ্ছে দেশি প্রোডাক্ট শ্রীলঙ্কাকারের। আমরা কিন্তু আদার্স অনেক ভ্যাট বিক্রি করি, সব জায়গায় ভ্যাটে বিক্রি করি। আপনার আজকে কয়েকদিন আগে দেখলাম অ্যাপ প্লাস ওগুলো ভ্যাট আমরা বিক্রি করছি। তো পাকিস্তানি আদার্স যারা ভ্যাট মার্কেটে ঢুকে আমরা সব ভ্যাটে বিক্রি করি। আর এই এমকেএস কোম্পানি অতি ফার্স্ট যখন শাহিন ভাই আমাদের কাছে আসে, তখন অতি ফার্স্টে কিন্তু আমি মুন্নাই কিন্তু অতি ফার্স্ট সাড়া দিয়েছিলাম যে ঠিক আছে ভাই, যেহেতু এমকেএস আমাদের ছিল এক পর্যায়ে, অনেক সময় অনেক রিকমেন্ড ছিল, খারাপ রিকমেন্ড ছিল, কিন্তু আমরা ওগুলি কিন্তু ধরিনি। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত একটা দিন যাবে, আমরা কাস্টমারকে রিপ্লেস করছি যে দিন যাবে আর আপডেট হবে, সময় দিতে দেবে। এখন আজকে যে এমকেএস যে পর্যায়ে আছে, আমি মনে করি যে মানে পাকিস্তানও কিন্তু বল পাচ্ছে। ইন্টারন্যাশনাল আমাদের একটু বলবো যে ইন্ডিয়ান কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে ব্যাট চাইতে আমাদের কোম্পানি ভালো, বা আজকে ভালো পথে এই জন্যই গেছে। ইনশাল্লাহ আমাদের কিন্তু অবদান না, আমরা বিক্রি করছি,
কিন্তু বিক্রি কিভাবে করছে সেটা আমরাই জানি, আমাদের ডিলারশিপ যারা আছে ওরাও জানে কিভাবে বিক্রি করছে। তো এক একটা কাস্টমার আসে যে বলছে আমরা ব্যাট খেলে সোজা দিয়ে কিন্তু সাইড দিয়ে ভেঙে যায়, সাইড দিয়ে ব্যাটটা বাড়ি বাড়ি যেমন যে মাটির মধ্যে দিলে যেমন গাড়ে না, এভাবে গাড়ে ব্যাট দিয়ে। তো আসার পরে আমি রিপ্লেস করছি, অনেক ব্যাট রিপ্লেস করছি। কোনো সময় আমি শাহিন ভাই বা এমকেএস কোম্পানি থেকে চাই নাই যে ভাই আমার একটা ব্যাট রিপ্লেস করে দেন, ঠিক আছে? অনেক ব্যাট করছি, অনেক ব্যাট আমি আমার পুরো ঢাকা আছে, অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, ওদেরকে আমি নিজের তরফ থেকে, যেহেতু আমার প্রফিট হচ্ছে ভালো, এই গল্প থেকে আমি চাই মিরাজ ভাইদের, শাহিন ভাইদের, কায়েস ভাইদের সুনাম হোক। এটা আমার নিজের কোম্পানি মনে করি। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এমকেএস কোম্পানিটা আমি আমার রয়্যাল হাউস পক্ষ থেকে আমার নিজের কোম্পানি মনে করি। আমি যে পর্যন্ত বেঁচে আছি আর যদি আমার সন্তানরা হয় এমকেএস এর পাশে থাকে, ইনশাল্লাহ থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আমি যেতে পারিনি। তো আমার কথা হচ্ছে আমার মানুষগুলো আমার ছোট, আমাদের বাবা বিজনেস করছে, চাচা বিজনেস করছে, আমরা বিজনেস করতেছি। মার্কেটের যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়, যেমন কিছু পাকিস্তানি ব্যাট নিয়ে আসে, ওনাদের প্রোগ্রাম আমরা চাই। তো আমাদের কথা হচ্ছে আমাদের খুবই মূল্য দেয় কি জন্য, আমাদের দেখে কিন্তু বাংলাদেশ। আজকে আমি রয়্যাল হাউস এখানে আছি, কিন্তু আমাদের মানুষটা ছোট হতে পারে, কিন্তু আমাদের ভিডিওগুলি দেশের বাইরে মানুষও দেখে। দেশের বাইরে যারা বিদেশে থাকে, আজকেও আমি মাল অর্ডার দিয়ে আসছি, কিন্তু এমকেএস মাল এখন নাই, প্রোডাক্ট কিন্তু স্টক। যেটা আমরা জানি যে ওনাদের শাহিন ভাই শ্রীলঙ্কা গেছে, প্রোডাক্ট কিন্তু ভালো পূর্ণ প্রোডাক্ট করবে, এই জন্য কিন্তু যাওয়া। কিন্তু আমি প্রায় সময় বলি ভাই আমাকে ব্যাট দেন। আমি শীতের অ্যাপয়েন্টমেন্ট করছিলাম 500 পিস ব্যাট, যে কোবরা 500 পিস ব্যাট সেল করবো, যদি দিতে পারতো শাহিন ভাইকে আমি বলি আমি অবশ্যই 500 পিস সেল করতে পারতাম, ঠিক আছে? তো আমি অনেকবার চাওয়া হয়েছিল, কিন্তু এরকম ভাবে পাইনি। এটা কোনো ফলস লাগে, শাহিন ভাই কেন দেয়নি, ওনার কাজ ছিল না। আবার শাহিন ভাই চাইনি যে কোনো খারাপ ব্যাট হোক। এমন সময় আসছে ব্যাট রিপ্লেস করছে, একদিন খেলছে বা 1 মাস খেলছে, ভাই 1 মাস খেলার পরে ব্যাট নষ্ট হইতে পারে, নষ্ট হওয়ার কিছু না, এটা লোহা না ব্যাট। আসছে মুন্না ভাই শাহিন ভাইরা বলছে করে দিতে, এমনকি আমাদের কায়েস ভাই দেশের থেকেও কিন্তু লোক আসে আমার কাছে, হ্যাঁ রাজশাহী থেকে লোক আসে ভালোবাসার টানে আমার কাছে। মিরাজ ভাইয়ের ফ্রেন্ডও কিন্তু আমার কাছে আসে, ভালোবাসার টানে আসে, আমি মিরাজ ভাইয়ের ফ্রেন্ড। তো কি স্যার মিরাজ ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো একটা ব্যাটের জন্য, তখন একটু প্রাইসটা একটু কম্পেয়ার করে দিই, এত কি করি। কিন্তু আমরা এমআরপি বিক্রি করতে চেষ্টা করি 7,000, তো 7,000 দুধদাতে মানুষ আসে। আজকে আমি কোবরা ব্যাট নিউজিল্যান্ড যাবে, নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ড বলেন, শ্রীলঙ্কা বলেন, যে কোনো জায়গায় আমি ব্যাট পাঠাই বাংলাদেশের মাধ্যমে। তো কোবরা ব্যাটটা এই জন্য বললাম, কোবরা ড্রাগন নিয়ে কথা বলি। কোবরা ড্রাগনটা আর এমকেএস পারি না, এটা হচ্ছে সবাই একটা ক্রাশ। পারি নামটা হচ্ছে ক্রাশ, পারি নামটা অনেক চলে, ভালো চলে, আর মুড়ির মতো চলে। আমার কথা হচ্ছে মানে মুড়ির মতো। আর আমি এভাবে কথা বলি, আমি যেভাবে কথা কই বাস্তব জীবনে আমি এমনি কথা কই, ঠিক আছে? আমি এমনি কথা কই ভাই, আমি পুরান ঢাকার ছেলে, চাঁদপুর হোম ডিস্ট্রিক্ট। আর আমার এই কথা বাসার জন্যই আমাকে পুরো বাংলাদেশে চিনি। আমি যদি ফোন করি তখনই বলছি মুন্না ভাই, অনেকে ভালোবাসার টানে দুধদানতে আমার কাছে আসে। কি জন্য আসে ভাই? টাকার জন্য আসে না, ভালোবাসার টানে আসে। রাজশাহীও ব্যাট পাওয়া যায় এমকেএসে, কিন্তু রাজশাহীর কাস্টমার আমার কাছে আসে একমাত্র ভালোবাসার টানে আসে। তো আমি চাবো এই এমকেএস কোবরা যখন পয়দা হয়েছে আমাদের বাংলাদেশে, তখন কোনো ব্যাট কোনো ব্যাট ছিল না। এই কোবরা ব্যাট আমরা প্রচুর বিক্রি করছি, কিন্তু জাস্ট আমাদেরকে দিতে পারেনি, কোবরা প্রচার এখনো বাংলাদেশে আছে। আমার কথা হচ্ছে আমাদের তাকে ইনভেস্ট হোক বা না হোক, আমরা শাহিন ভাই কায়েস ভাইকে বলি যে আমাদেরকে প্রচুর পরিমাণে ব্যাট দেওয়া হোক, দেখেন আমরা সেলটা করতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? কোনো ব্যাট কোবরার সামনে দাঁড়াতে পারবে না, যেহেতু কোবরা মার্কেটে হিট, বাংলাদেশে হিট, পুরো বাংলাদেশে না পৃথিবীর মধ্যে হিট। আমরা চাই পুরো পৃথিবীর কাছে কোবরা ব্যাটটা যাও, ঠিক আছে? আদার্স ব্যাট আমরা জানি না, সবার ব্যাটে বিক্রি করবো, কিন্তু কোবরা ব্যাটটা দিয়ে আমি খুশি। এমকেএস হচ্ছে আমার কোম্পানি, এটি আমি রয়্যাল হাউস সবসময় বলি। বাকি আর কিছু বলার নাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এতটুকু, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। শুরুতে আমি শাহিন ভাইয়ের কথার সাথে একটা কথা মিলাই বলি, সেটা হচ্ছে যে ভাই আপনার মতো আমিও তো সুন্দর করে কথা বলতে পারি না, আমি অনেক কথা বলি। ভাই এরকম বললো না যে ইন্ডিয়া থেকে ভাইকে ফোন করে, ভাই আমাদের জাপানিজ ব্যাট থেকে আপনাদের ব্যাটগুলো খুব ভালো। মানে আমারও না এরকম ভালো লাগে যখন আমার ইন্ডিয়ান ফ্যানগুলো বলে ভাই আমাদের দেশের নাটক থেকে আপনাদের দেশের নাটকগুলো ভালো। তখন না মানে আমি কম্পেয়ার করলাম যে না, নাটক একই হয়ে গেল, মানে আমাদের মিরাজ ভাই এরকম বললো যে আরেকটা কথা বলি বলার প্রসঙ্গে আর কি, আমার ওয়াইফ তো মানে দেশের বাইরে থাকে, লন্ডন থাকে। তো ভাই যখন বললো না যে নিউজিল্যান্ডে বা অনেক সময় ট্যাগ দেখে জামা কাপড়ে যে বাইরে বাংলাদেশ, এরকম তো আমাদেরও অনেক জায়গায় ঘোরা হয়, যাওয়া হয় দেশের বাইরে ঘুরে। যেরকম যখন দেখি, ও যখন দেখছে যে না মেড ইন বাংলাদেশ,
তখন আসলে আমাদেরও গর্বে মানে বুকটা ভরে উঠেছে। আমাদের দেশে প্রোডাক্ট সারা ওয়ার্ল্ড ব্যাপী, কিন্তু আমরা পাই না। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, এখন কিন্তু এমকেএস পাচ্ছি না আমরা, এই যে সবাই বললেন। তো এরকম ওয়ার্ল্ড ওয়াইড যেরকম স্পিড আউট হয়েছে আমাদের গার্মেন্টস সেক্টরটা বা আদার্স অটোমোবাইল সেক্টরটা, ইনশাল্লাহ একটা সময় আমি আশা করি। আর একটা ইনফরমেশন দিই, এটা আজকে ইমরুল ভাই বা মিরাজ ভাই, ইমরুল ভাই সবাই আছে বলে বা এমকেএস প্রোগ্রামে না, কিন্তু ভাই ভাই ক্রিকেটার টানে, ভাইদের ভালোবাসি এটা টানে কিন্তু আসা। মানে আমি আলাদা কোনো মানে প্রোডাক্টের কোনো কিছুর জন্য আসি নাই, কিন্তু সিরিয়াসলি বলতেছি। তো আমি সিসিএল আমি প্রথম 6টা মারি কিন্তু এমকেএস এর ব্যাটটা ভিডিও শো আছে, আমি বানায় বলতেছি। তো এমকেএস এর মানে আমি মানে রেগুলার খেলা হয় না এমকেএস এর ব্যাট দিয়ে, কারণ পাই না ভাই। তো ইনশাল্লাহ আমি আশা করি মানে মিডিয়া ব্যক্তিত্ব বাবা মানে আমি এজ আশীর্বাদ এজ এ মানে ক্রিকেটার বা ক্রিকেটকে ভালোবাসি বলে বলি যে এমকেএস এর ব্যাটটা শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে ছড়ায় দেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ব্র্যান্ড এমকে সম্বন্ধে কিছু শুনতে চাই। আমি কি একটু বসে বলতে পারি? আচ্ছা জি বল। যেহেতু অ্যানালাইসিস করে একটু অ্যানালিটিক্যাল ভাষাতেই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ক্রিকেটটাকে তো আমরা একটা প্রফেশনাল সেক্টর হিসেবে দেখি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ক্রিকেটটা আমাদের বাংলাদেশে আসলে প্রফেশনাল শেপে আছে 50, 60, 100, 200 ক্রিকেটারের জন্য। অ্যাজ আ হোল কিন্তু ক্রিকেটটা এখনো পেশাদার সেক্টর হতে পারে নাই বাংলাদেশে। এটা একটা অনেক বড় ব্যাকলগের জায়গা। আমাদের এখানে কতজন আসলে আমরা জানি যে আজকে থেকে কিন্তু বিসিবির আন্ডার 14 টুর্নামেন্ট শুরু হয়েছে, জেলা ভিত্তিক যে আন্ডার 14 টুর্নামেন্টগুলো। আমি এই কথাটা কেন বললাম একটু সেটা বলেছি, ক্রিকেট কেন পেশাদার হতে পারে নাই। আমি গত 1 মাসে 20টার মতো জেলায় ঘুরেছি অন্য একটা প্রোগ্রামের কাজে। এই বিপিএল এর কমেন্ট্রিও করতে পারিনি, অনেক মিস করেছি বিপিএলতে আমি। এই 20টা 22টা জেলা ঘুরতে গিয়ে আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে ক্রিকেটটা কেন প্রফেশনাল হতে পারে না। তার অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের জেলা লিগগুলো বন্ধ, এটা নাম্বার 1। নাম্বার 2, আমাদের ক্রিকেট ইকুইপমেন্ট গুলো অনেক এক্সপেন্সিভ, অনেক কস্টলি। ক্রিকেট কিন্তু আসলে বড় লোকের খেলাই আমরা বলি, কারণ ক্রিকেটে নিজের প্রতি ইনভেস্টমেন্টটা খুব জরুরি একটা বিষয়। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে লাস্ট আমি যখন এই ভিজিটগুলো করছিলাম আমার টেলিভিশনের একটা প্রোগ্রামের কাজে, আমি আমার শুটিং শেষ হওয়ার পর আমি মাঠে চলে যেতাম। আন্ডার 16 এর ম্যাচ চলছিল তখন, ক্রিকেট বোর্ডের আন্ডার 16 এর ম্যাচ। আমি জেলার নাম বলবো না, ওই 14, 16, 18 লেভেলে হয় কি 14, 16 এর ক্রাইসিসটা আরো বেশি থাকে। দেখবেন 11 জন খেলছে মাত্র 3টা বা 4টা ব্যাট দিয়ে। ওই 3টা 4টা ব্যাট ঘুরে ঘুরে 11 জন ব্যাটিং করতেছে, কারো ইন্ডিভিজুয়াল ব্যাট থাকে না ওই লেভেলটাতে। ইন্টারেস্টিং বিষয়, আমি কোন একটা জেলাতে দেখলাম যে 4টা ব্যাট দিয়ে 11 জন খেলছে, ওই 4টা ব্যাটই এমকেএস এর ব্যাট। ইটস নট বিকজ অফ দ্য কোয়ালিটি, ওই লেভেলের কোয়ালিটি ম্যাটার করে না। ফ্যাক্টটা হচ্ছে দামটা রিজনেবল তাদের জন্য, ওই লেভেলটার জন্য দামটা খুবই রিজনেবল। বাংলাদেশের প্রেক্ষাপটে এমকেএস এর মতো প্রতিষ্ঠান এটা একটা রিস্কি বিষয়। আমি গত 2 বছর আগে অনিল সারি, ব্যাট ম্যানুফ্যাকচারে তাকে লেজেন্ড বলা হয়, এসএসএফ এর মালিক, তার সঙ্গে আমি কথা বলছিলাম। এন্টায়ার সিনারিওটা আসলে আমি বুঝেছি যে এখানে আসলে র ম্যাটেরিয়াল গুলোর ব্যাপার থেকে, যেহেতু ন্যাচারাল একটা ব্যাপার আছে, কাঠগুলো পাওয়া যায় না, কোয়ালিটি এনশিওর করা, তারা তো আসলে আরো বড় স্যালিক্স অ্যালবা কাঠ খোঁজে থাকে, গ্রেইন কোনটার কত বেশি থাকে, এগুলো নিয়ে অনেক অনেক গবেষণার জায়গা আছে। কিন্তু তারা তাদের দেশে দেখা যায় যে অনেক ম্যানুফ্যাকচার থাকে। ক্রিকেটটা সার্বজনীন, যেহেতু ওইখানে ব্যাট একটা আনতে হয়তো বা ব্যাট ট্যাক্সের প্রয়োজন পড়ে না, তারা নিজেরা ম্যানুফ্যাকচার করছে, খুব কম দামে ছেলেদেরকে ব্যাটটা দিতে পারছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমকেএস একটা অনেক বড় ধন্যবাদের প্রাপ্য এই কারণে, ওই যেটা বলছিলাম যে যে জেলাটায় আমি দেখলাম যে 4টা ব্যাটই এমকেএস এর, সেটা 11 জন খেলছে। হয়তো বা এমকেএস এর মতো কোম্পানি না থাকলে ওই 4টা ব্যাটের জায়গায় 2টা ব্যাট থাকতো বা 1টা ব্যাট থাকতো। এমনও হয়তো বা দেখতে হতো যে ওই পাশে হয়তো বা ব্যাট নাই, এই পাশে ধরেন প্রফেশনাল সেক্টরে আপনি দেখতেছেন যে এক পাশে ব্যাট নাই, আরেক পাশে ব্যাট দিয়ে খেলতেছে, রানার যে দৌড়াচ্ছে তার হাতে ব্যাট নেই, এরকমও দেখতে হইতে পারতো। এরকম জেলা আমাদের দেশে আছে। সমস্যার জায়গাটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিমে আমরা ওই বিষয়গুলো খোঁজ খবর রাখি না, 14, 16, 18 এর ব্যাপারে খুব বেশি খোঁজ খবর রাখি না। সো ওই যেটা বললাম যে এমকেএস এটা একটা রেভলিউশনারি চেঞ্জ আনতে পারে বাংলাদেশের ক্রিকেটে। এখন যদি আমি 4টা দেখি, অদূর ভবিষ্যতে আমি দেখবো হয়তো বা 11 জনই খেলছে এমকেএস এর ব্যাট দিয়ে, যদি অ্যাভেলেবিলিটির জায়গাটা ওই রকম থাকে। সো আমার একটা রিকোয়েস্ট এমকেএস এর কাছে এটা থাকবে
ছোট্ট একটা জায়গা আমি একটু বলি, সেটা হচ্ছে আমি অনেকগুলো জেলায় যখন গেছি, বাচ্চারা এসে আমার কাছে এটাও বলেছে যে ভাইয়া একটু মিরাজ ভাইকে একটু বলেন না যে আমাদেরকে একটু ব্যাট অ্যাভেলেবল করার জন্য, কারণ ওরা দেখা যায় যে 14-16 লেভেলে ওরা জানাটা কোত্থেকে নেবে বা কিভাবে করবে বা ডিলারদের সঙ্গে কমিউনিকেটটা কিভাবে করবে। বাট এটা আমার কাছে সবচেয়ে বেশি জরুরি মনে হয় যে ক্রিকেট যেহেতু খুব নিজের প্রতি ইনভেস্টমেন্টের খেলা, আমাদের বাংলাদেশে ক্রিকেটটা সত্যিকারের অর্থে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট যারা খেলছে, ফার্স্ট ডিভিশন ক্রিকেট যারা খেলছে, সেকেন্ড ডিভিশন ক্রিকেট যারা খেলছে, সেটা আমি প্রফেশনাল বলবো না, তারাও ফুল টাইম প্রফেশনাল ক্রিকেটার না। অন্যতম বড় কারণ হচ্ছে ইকুইপমেন্ট গুলো অনেক বেশি মাত্রা এক্সপেন্সিভ। একটা ব্যাটের দাম ওই লেভেলে ক্রিকেট খেলতে গেলে একটা ব্যাটের দাম 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা, অনেক হয়তো জেনে অবাকও হবে। কিন্তু আমি যদি 14-16 থার্ড ডিভিশন লেভেল চিন্তা করি, ওরা হয়তো বা ম্যাক্সিমাম এফোর্ড করতে পারে 15,000, 17,000, 20,000 টাকা দামের ব্যাট। সো আমাদের দেশি প্রোডাক্ট যখন আসবে তখন এই দামটাও তো রিজনেবল হবে। সো আই উড লাভ টু রিকোয়েস্ট এমকেএস যে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি যাতে আরো বাড়ে, কারণ দিন শেষে দেশের ক্রিকেটের মূল কন্ট্রিবিউশনের জায়গা যদি আমি বলি, এখন যদি দেশের 2%, 3% প্রফেশনাল ক্রিকেটার থেকে থাকে, আমি বলবো এমকেএস যদি আরেকটু ডাইভ দেয়, সেই পার্সেন্টেজটা 15%, 20% পর্যন্ত যাবে। কারণ এটা একটা অনেক একদম ভেতরের লেভেলের ক্রাইসিস। ম্যাক্সিমাম ক্রিকেটার ক্রিকেট খেলতে পারে না, ক্রিকেটার হতে পারে না, বিকজ ইকুইপমেন্টগুলো তারা ঠিকঠাক মতো অ্যাভেলেবল পায়নি, ইকুইপমেন্টগুলো অনেক দামি, অনেক কস্টলি। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে এমকেএস হ্যাজ অলরেডি ডান আ রেভলিউশনারি থিং। সেই জায়গাটা অ্যাভেলেবিলিটি যদি আরো বাড়ে, এবং আপনারা যারা এখানে ডিলার যারা আছেন এমকেএস কে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আপনাদের এফোর্টও যদি আরো বাড়ে, এইটা মনে হয় আমরা বলি না যে দেশের ক্রিকেটে অবদান রাখা, এক একজন এক একভাবে। মেহেদী মিরাজ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তিনি মাঠে অবদান রাখছেন। আমরা যারা কমেন্ট্রি করে হয়তো বা ছোটখাটো ভাবে আমরা চেষ্টা করছি কমেন্ট্রি করে, যারা সাংবাদিক আছেন বা যারা সংবাদকর্মী আছেন, তারাও চেষ্টা করছেন দেশকে রিপ্রেজেন্ট করার। আপনারাও সেইভাবে অনেকটা একদম প্রত্যক্ষভাবে অবদান রাখতে পারেন যদি এই জায়গাগুলো আরো বেশি অ্যাভেলেবল হয়ে যায়। কারণ আবারও বলবো, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা ক্রিকেট ইকুইপমেন্টস এর দাম অনেক বেশি, এবং সেই জায়গাটা যখন আমাদের লোকাল ব্র্যান্ডকে আমরা এস্টাবলিশ করতে পারবো, তখন আরো কস্ট এফিশিয়েন্ট ওয়েতে আমরা ক্রিকেটে অবদান রাখতে পারবো বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ। আপনারা যদি খেয়াল করেন যে বাইরের যে কান্ট্রিগুলো আসে, এদের মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু আসে আন্ডার লেভেল থেকে, 13, 14, 19 খেলে কিন্তু আসে। বিরাট কোহলি দেখেন 19 খেলেও কিন্তু আসছে। আমাদের রাইট নাও যে অবস্থা, আমাদের কিন্তু কোনো নতুন কোনো প্লেয়ার কিন্তু আসতেছে না, বিকজ আমাদের রুট লেভেলে খেলা বন্ধ হয়ে আছে। আর সবচেয়ে বড় ক্রাইসিস যেটা ভাইয়া বলছেন যে আসলে ইকুইপমেন্ট অনেক এক্সপেন্সিভ, যেহেতু সব ইম্পোর্টেড বেসড হয়ে থাকে, বাইরে থেকে আসে, ট্যাক্স ব্যাটার ইস্যু হয়ে থাকে। তো আমি যেহেতু আমি ফ্যাক্টরিতে থাকি, আমি নিজে ব্যাট বানাই, অনেক গার্জেন আমার কাছে কল দেয়, বলে যে মাসের ফিনান্সিয়াল ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে হয় কি, আমি ইমরুল ভাইদেরকে বলি, মিরাজ ভাইকে অনেক সময় বলি যে ভাই এরকম ব্যাপার, তো আমার পার্সোনাল তরফ থেকে আমরা একটা ডিসকাউন্ট করে দিই। এটা কিন্তু আমরা ফ্যাক্টরি থেকে অনেক সময় করে থাকি, যারা দেখা যায় যাদের ফ্যামিলির অবস্থা ওরকম মানে সচ্ছল থাকে না, সেক্ষেত্রে আমরা ট্রাই করতেছি যে তাদের মানে আন্ডারে এটা করার, যে আমরা, এবং আমরা চেষ্টা করতেছি যে স্কুল লেভেলে অনেক সময় অনেক ভালো প্লেয়ার থাকে এবং যাদের অবস্থা ভালো না, আমরা এরকম একটা ট্রাই করতেছি যে ওরকম প্লেয়ারকে আমরা অফিসিয়ালি স্পন্সর করবো, যে আমাদের এমকেএস থেকে তাদের গিয়ার্স গুলো আসলে প্রোভাইড করার জন্য। তো আমি দিন শেষে একটা কথাই বলতে চাই যে এমকেএস আমার ইমরুল ভাই, মিরাজ ভাই বা আজাদ ভাইয়ের প্রোডাক্ট না, এটা আমাদের বাংলাদেশের প্রোডাক্ট। দিন শেষে একটাই কথা, যেটা আমার বাংলাদেশের প্রোডাক্ট, এটা আমরা ওয়ার্ল্ড মার্কেটে আমরা রিপ্রেজেন্ট করতে চাই। এতদিন আমরা বাইরের দেশের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, যে আমরা এখন সেম উইলো সেম ম্যাটেরিয়ালস আমরা ইংল্যান্ড থেকে নিয়ে আসতেছি, বানাচ্ছি। কারণ রিসেন্টলি আপনারা দেখলেন লাস্ট ইয়ার আমরা বিরাট কোহলি, রোহিত শর্মাকে ব্যাট দিয়েছি, তারা খেলেছে, কারণ তারা তো সব ব্যাট আসলে খেলে না টপ লেভেলে হলে। তো আমরা ট্রাই করতেছি ভালো জিনিস বানানোর, আপনারা আমাদের সাথে আছেন, আমি চেষ্টা করি যে ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। তো আমি আবার বলতেছি যে ভাই, এটা নট ইভেন আমাদের এমকেএস, এটা আমাদের পুরো বাংলাদেশের প্রোডাক্ট ভাইয়া। তো আপনারা ট্রাই করেন যে আমাদের বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করা, আমরা বলতে পারবো দিন শেষে যে আমাদের একটা ব্র্যান্ড আছে, আমাদের বাংলাদেশের ব্র্যান্ড আছে। থ্যাংক ইউ সবাই। আজকের জন্য ভিডিও এখানে আমরা ক্লোজ করে দিব। দোকানে যেভাবে ভিডিও করছিলাম, আবার শেষ ফিনিশিং আমরা দোকানে দিব। তাহলে আমরা চলে আসলাম মুন্না ভাই, আমরা আবারও চলে আসলাম দোকানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, এমকেএস থেকে পানি গ্লাস দিছে, এই যে পানি গ্লাস, আমরা পানি খাবো, ঠিক আছে? এটা বাসার জন্য, দোকানের জন্য রাখছি, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিলারশিপ ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের ঢাকার ভিতরে ডিলারশিপ আছে না, পুরো বাংলাদেশের মধ্যে ডিলারশিপ আছে এমকেএস এর সাথে, আরো ডিলারশিপ বাড়বে। এর অতি ফার্স্ট বাংলাদেশের মধ্যে অতি ফার্স্ট মুন্না ভাই ডিলারশিপ ডিল হয়েছে 31 তারিখে 2026-এ,
2026 পর্যন্ত, হ্যাঁ। 26 পর্যন্ত, ঠিক আছে, 2031 থেকে 2026 পর্যন্ত। ভাই সিগনেচার কার কার আছে দেখেন, ইমরুল কায়েস ভাই, মেহেদী হাসান মিরাজ ভাই, আমাদের পার্টনারশিপ, MS আফতাব ভাই, অসংখ্য ধন্যবাদ, আব্দুল কালাম আজাদ ভাই, ঠিক আছে, ডিলারশিপ। এটা হচ্ছে আমাদের দোকানে এমকেএস কোম্পানি থেকে দিছে। আর আবারও রেটটা প্রাইস আর হাল্ক ব্যাট কিন্তু দেখছেন আপনারা সবাই, হাল্ক ব্যাট তো যদি মারাত্মক করছে, বাংলাদেশের মধ্যে টপ ক্লাস একটা ব্যাট হবে, বাংলাদেশের সবাই নেবেন 400 পিস ব্যাট হবে, 400 পিস, তো 400 পিস নিয়ে যাবেন। আর আমাদের কিন্তু কোবরা কিন্তু আছে এখন আমাদের মাঠে, কোবরা যেটা হচ্ছে বাংলাদেশের ক্রাশ, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের ক্রাশ, এক কথা বলে আগুন, মানে মাঠে তুফান একটা ব্যাট ভাই, 7,000 টাকা, এমআরপি 7,000 টাকা, 7,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রাইস এখন ফিক্সড থাকবে, হ্যাঁ, ফিক্সড থাকবে, ফিক্সড, কোনো কমেন্ট হবে না, শুধু যেটা বলি আমরা দিয়ে দিব, খাবার এমকেএস থেকে, কোবরা টি-শার্ট এমকেএস থেকে, ইনার স্টক পেপার সব আমি যাবি জাস্ট আমরা দিয়ে দিব, ঠিক আছে। এখন থেকে আর 7,000, ঠিক আছে, এখন থেকে আর ডিসকাউন্ট হবে না, ডিসকাউন্ট হবে না, ঠিক আছে। আর হচ্ছে আপনার হলো 5,000 টাকা হচ্ছে ড্রাগনটা দুটা ডিজাইন ভাই, এই যে একটা ড্রাগন, আর একটা ড্রাগন ভাই, 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকা। আর যেহেতু মুন্না ভাই আছে, নো টেনশন, ঠিক আছে, মুন্না ভাই আসবেন, এটা নাগিন ব্যাট, আচ্ছা, নাগিন ডায়মন্ড যা নিবেন 4,500, 4,500 টাকা, মাঠ কাঁপানো ব্যাট ভাই, এটা সবাই তো চিনেন, বলার কিছু নাই, প্লাটিনাম 3,500 টাকা ভাই, সব থেকে কম দামি ছোট মরিচের জাল বেশি, এটা হচ্ছে এমকেএস এর কিংস, আচ্ছা, এমকেএস এর কিং, যারা নেবেন 2,450 টাকা, 2,450 টাকা, জি, সবচেয়ে কম দামি ব্যাট, যারা নেবেন 2,450 টাকা। এটা হচ্ছে মূলত বিশ্ব আজকের জন্য শিরোনাম এখানেই সমাপ্ত। আর ধন্যবাদ মুন্না ভাইকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর জাহিদ ভাইকে পাবেন, সবাই 100 কে পূরণ করেন, 25 তারিখে জাহিদ ভাইকে ভিডিও নিয়ে আসবো আমরা এখানে, ঠিক আছে, কেকের মাধ্যমে ইনশাআল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর রয়্যাল স্পন্সর ভিডিও পাবেন, ওটা সাবস্ক্রাইব, লাইক করবেন। এটার মধ্যে আমার ভিডিও সম্পূর্ণ ভিডিও আছে, সব থেকে বেশি ভিডিও জাহিদ ব্লগসে, এটা আপনার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন, ঠিক আছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর আমাদের এমকেএস এর পাশে থাকবেন, ডিলারশিপ এটাই ফিক্সড ঢাকার ভিতরে, আর কোনো ডিলারশিপ আমাদের ঢাকার মধ্যে দরকার নেই। আমাদের কাছে যারা মাল নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পাবেন, এভেলেবেল ব্যাট থাকবে, এরকম কারণে ব্যাট থাকবে জাহিদ ভাই, ঠিক আছে। অলরেডি কার্ড আমাদের নাই, কার্ড আসতেছে, যাদের লাগবে স্পোর্টস জগৎ, যাদের লাগবে বাট আউট অফ সাইড, যাদের লাগবে, আপনার যদি ব্যবসা করতে চান বা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের পরিপূর্ণ মাল দেওয়ার জন্য। আজকের ভিডিও পর্যন্ত জাহিদ ভাই, এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।